যে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে প্রতিমার যে মুখমণ্ডলটা তোমার এই হাতগুলোকে লাগানো হবে বলে এখান থেকে নামানো হয়েছিল, আমাদেরকে দেখানো হয়নি। এই নিয়ে 3 বার কালার পাল্টানো হয়েছে, তো সেটা অনেকে বিশ্বাস করেনি। মায়ের সম্পূর্ণরূপে হাতগুলো তৈরি হয়ে গেছে, আর সেটাই মা দাঁড়াচ্ছে আর কি, পুরো একেবারে 10 হাত নিয়ে দাঁড়াচ্ছে, একেবারে 10 হাত তুলে দাঁড়াচ্ছে। আমার যে হাত 1, 2, 3, 4, 5টা, প্রত্যেক কামালপুর বাসীর যে মনে যে এত কষ্ট ছিল সেইটা আজকে হাসিতে আনন্দেতে দুর্গার যে প্রতিমা, গণেশ আর ওপাশে সরস্বতী আর কার্তিক। আর এই যে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। আজকে দেখাতে চলেছি রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা কতদূর কাজ হলো বা কতদূর হলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবে চলে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাবো এখন বিশ্বের বড় দুর্গা। তো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক মাঠে বিশ্বের বড় দুর্গা দেখাতে। গাইস চলে এসেছি কামালপুর, আর কামালপুরের সবথেকে বিশ্বের বড় দুর্গা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ফাইনালি রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবে, তো দেখতেই পাচ্ছ। আর আমরা যাব এখন বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে। ফাইনালি চলে আসলাম রানাঘাট কামালপুরে, আর কামালপুরের সবথেকে বিশ্বের বড় দুর্গা। মানে এতদিন তোমরা ভাবছিলে যে হবে না, কি কারণ অনেক ফেক নিউজ ছড়িয়েছে, প্রচুর মানে ভুল ভাল খবর শুনেছো। তো আজকে বলছি রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়াচ্ছে, আর সেটা হচ্ছে রাত্রির বেলায়। এই দেখো বিশ্বের সবথেকে বড় দুর্গা আজকে দাঁড়াতে চলেছে, সেটা রানাঘাট কামালপুরে। তো আমরা চলে এসেছি বীরনগর থেকে, যে রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটাকে দেখাবো। তো আজকে রাত্রিরে 10টা 20 সময় চলে এসেছি রানাঘাট কামালপুরে বিশ্বের বড় দুর্গা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখন দেখাবো তোমাদেরকে সামনের ক্যামেরায়, তোমরা দেখতে থাকো। চলো, রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা, মানে এইটা আমি 2 দিন আগে দেখেছি যে তোলা হয়েছে। রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় গণেশ, বড় লক্ষ্মী, আর এই যে এই জায়গাটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে বিশ্বের সবথেকে বড় অসুর এখানে তৈরি হয়ে গেছে, আর এখানে প্রতিমার কাজ সম্পূর্ণরূপে হতে চলেছে। মানে রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার যে প্রতিমার হাত, সেটা দেখতেই পাচ্ছি এতটা বড় বড় হাত। আর মা দুর্গাকে তোলা হবে আজকে রাত্রের বেলায়, আর এখানে প্রচুর দর্শকবৃন্দরা এই সেই মুহূর্ত, মানে রানাঘাট কামালপুর বাসীর যে চোখের জল, তো সেটা 13 মাস বাদে কোনো বিফল যায়নি। এই দেখো সবথেকে বড় অসুর, খুবই আরে বাবারে চোখ তো দারুণ লাগছে। কি আর বলবো, বিশ্বের সবথেকে বড় দুর্গা, মানে মহালয়ের পরে এই উদ্বোধন হয়ে গেল, আর আজকে এই মাকে তোলা হবে। সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাবো যতটা পারবো। আর আমি চলে এসেছি বীরনগর থেকে, বং আবির। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর দায়িত্ব আমি বলেছিলাম প্রত্যেকটা সময় তোমাদেরকে আপডেট দেবো, তো সেটাই দেখাতে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। অনেকের মনে অনেক মানে প্রশ্ন যে কবে বড় দুর্গা উঠবে বা বিশ্বের বড় দুর্গা কবে দাঁড় করানো হবে। তো ফাইনালি আজকে রাত্রেবেলা সেই বিশ্বের বড় দুর্গা দাঁড়ানো হবে, সেই মুহূর্তটা তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কাজ হচ্ছে দিন রাত্রির, মানে পরিশ্রম করে সবাই কাজ করছে, দেখে তো বুঝতেই পারছো। এই বড় বড় পাতি দিয়ে মাকে পুরো সেট করা হচ্ছে, তো বুঝতে পারছো এখানে কন্টিনিউ মিস্ত্রিরা কাজ করছে। মানে সে শিল্পীদের মানে 13 মাস, ভাই ভালো হচ্ছে। হ্যাঁ, এই 13 মাস বাদে শিল্পীদের যে এই যে হাতগুলো দেখো কত বড় বড়, মা দুর্গার এই যে সম্পূর্ণ রূপে তোলা হবে আজকে। আর এই যে কার্তিক, গণেশ, আর ওদিকে গণেশ রয়েছে, আর এখানে কার্তিক রয়েছে, এখানে মা সরস্বতী দেবী দাঁড় করানো হয়ে গেছে। মানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা এই রানাঘাট কামালপুরে। তো দেখো এই হাতগুলো দেখো, বড় দুর্গার প্রতিমার যে হাত 1, 2, 3, 4, 5টা হাত রেডি করা হয়ে গেছে, আর মাকে এখানে বিশাল রূপে দেখাচ্ছে। এটা সম্পূর্ণ ওপরে উঠবে, এইখানটায় লাগানো হবে, নয়তো বুঝতে পারবে না। এখান থেকে নিচ থেকে আমি তুলে ধরতেই পারছি না মায়ের মেন মুখমণ্ডলটা, সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। মানে 13 মাস, মানে 1 বছর, প্রায় 13 মানে 1 বছর বাদে এই বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে পাচ্ছি। এটা সত্যি খুব ভালো লাগছে। আর প্রত্যেক কামালপুর বাসীর যে মনে যে এত কষ্ট ছিল সেইটা আজকে হাসিতে আনন্দেতে পরিণত হয়েছে। এই কারণে এইটা দেখে সত্যি বিশ্বের সবথেকে বড় দুর্গা আমি দেখিনি, তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। প্লাস বিশ্বের সবথেকে বড় অসুর, তাই তো গোপাল? একদম বিশ্বের সবথেকে বড় অসুর ওই যে। আর আমার তো খুব ভালো লাগছে রানাঘাট কামালপুর বাসীদেরকে দেখাতে পারছি যে সেটা তুলে ধরছি। আর তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি বীরনগর থেকে আবির, তাই তো? একদম। তো এইখানে এই যে
গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক প্রত্যেককে দাঁড় করানো হয়ে গেছে। আর মা দুর্গার মেন যে আসল পাটটা সেটা তোলা বাকি আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা একটু ওয়েট করো আর আমার সঙ্গে থাকো। দেখো কত পরিমাণে দর্শক এখানে দেখতে এসছে, দেখো দর্শক, প্রচুর দর্শক চলে এসছে এখানে দেখতে। অনেক ইউটিউবার বন্ধুরা রয়েছে, নিউজ আছে। বল বল কেমন লাগছে, কেমন লাগছে বল এতদিন বাদে? হ্যাঁ কেমন অনুভূতিটাকে বল, একটুখানি শেয়ারটা কর। তুই তো দিন রাত্রি 24 ঘন্টা রয়েছিস, আমি দেখতে পাচ্ছি লাইভ থেকে। হ্যাঁ ঠিক আছে, তাই না? সত্যি এখন সবার প্রত্যেকের মুখে হাসিটা দেখতে পাচ্ছি ভাই, এটাই তো দেখতে তো পাওয়া যাবে অবশ্যই। ঠিক আছে, সব থেকে বড় দুর্গার যে প্রতিমা, যে মুখমণ্ডলটা তোমাদেরকে দেখানো হয়নি, এই নিয়ে 3 বার কালার পাল্টানো হয়েছে। এইটা যে প্রতিমার সাথে কেমন রূপে কালারটা যাবে মায়ের মুখমণ্ডল, তো সেটা কালারটা অনেকবারই পাল্টানো হয়েছে, তাই তো? আর এই যে বিশ্বের সব বড় দুর্গার যে ব্যানারটা, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমাদের সুজয়দাকে পেয়ে গেছি এত রাত্রে, এখন বাজে রাত্রির 11টা। তো সুজয়দা বলো কিছু যদি বলো। না বলি এইটাই যে আজকে মা দাঁড়াচ্ছে আর কি, পুরো একেবারে 10 হাত নিয়ে দাঁড়াচ্ছে, একবারে 10 হাত তুলে দাঁড়াচ্ছে মা। দাঁড় করাতে কতক্ষণ সময় লাগবে? মানে কাজ তো চলছে, উঠে যাবে তাড়াতাড়ি করে, ঠিক আছে? আচ্ছা, আর মেলা বসেছে মাঠ জুড়ে, অনেক মেলা বসেছে, আর দর্শকদেরকে কি বলবে একটুখানি বলে দাও। দর্শকদের এটা বারবার করে বলছি যে দর্শকদের এটা নিজের পুজো, মানে কামালপুরের পুজো মানে তাদের ঘরের পুজো, তাদের বাড়ির পুজো, এটাই বলছি। আর আমাদের এই পুজো টোটালি স্পন্সরশিপ ছাড়া পুজো, যার কারণে এটা পাবলিকের পুজো, পুরো মানুষের, সাধারণ মানুষের পুজো, এটাই বারবার বলছি। আর একটু মানে দর্শকদের যদি বলো যে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে নেমে কিভাবে আসবে একটু শর্টে। রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ম্যাজিক অটো র্যান্ডাম থাকবে, তো সেইভাবেই আসবে। এখন নো এন্ট্রি হবে কিছুটা দূর থেকে, চকের মোড় অব্দি বেশিরভাগটা আসতে হবে এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি মানে কটা পর্যন্ত অটো চলবে? সারা রাতই চলবে। সারা রাত্রির ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না? মানে দর্শক যদি এখান থেকে উঠে আবার রানাঘাটে যেতে চায় সেটাও ব্যবস্থা হবে, কারণ একটু তো সবাই আসতে চাইছে কামালপুরের পুজো। আচ্ছা, বারবার করে বলছি এটা যাদের পুজো, সবার ঘরের পুজো, নিজের পুজো। আচ্ছা গাইস, আমি কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছি যে বলার। আর এখানে প্রচুর মেলা ঘাট সম্পূর্ণ বসেছে, সেটা আগামী দিনে তোমাদেরকে পাটে দেখাবো যে এখানে কত পরিমাণে মেলা বসেছে, মানে প্রচুর লোক। গোপাল এদিকে আয় ভাই, বল মেলা বসেছে সেটা দেখেছিস তো? হ্যাঁ একদম, অনেক বড় মেলা বসেছে। কেমন লাগছে বল? হেভি লাগছে এখানটা এসে। মানে তুই কতদিন বাদে আসলি? আমি প্রায় 2-3 মাস পরে এসেছি। আগের বছর এসেছিলাম, আগের বছর পুজো হলো না, মেলায় ঘোরা হয়নি, কিন্তু এবার কিন্তু মহলার দিন থেকে কিন্তু মেলায় কিন্তু লোক জমা, এত দোকান বসেছে মহলার দিন থেকে, বিশ্বাস করো না। ঠাকুর হচ্ছে না কিন্তু দোকান, ঠাকুর তৈরি না হোক, আবেগ মানুষ, মানে বাঙালি, আমাদের প্রত্যেকটা বাঙালি মানুষের আবেগ, সেই আবেগের জন্য ছুটে এসছে। রাত্রির 11টা বাজে, তাও দেখো, এই দেখো মানুষ, দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? তো সবাই মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ছুটে এসেছি বীরনগর থেকে। তোমরা এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছো শেয়ার করো প্লিজ, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বিশ্বের বড় দুর্গা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, তাই তো? একদম। চলো দেখাই। পরিশ্রমের শিল্পীরা দিন রাত্রির কাজ করছে এখানে, দেখতেই পাচ্ছ। অনেক ক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা এখানে দিন রাত্রির পরিশ্রমের কাজ, এই দেখো দেখতেই পাচ্ছ শিল্পীরা কত পরিমাণে এখানে কাজ করছে, দেখতেই পাচ্ছ। সব থেকে দেখতেই পাচ্ছ। আর এই যে সেই কার্তিক, আর এই যে সরস্বতী মা, শিল্পীরা এখন ক্লান্ত পরিশ্রম, দিন রাত্রি পরিশ্রম করে কাজ করছে। সত্যি এটা দেখে না খুব আনন্দ হচ্ছে আর গর্ব হচ্ছে। রানাঘাটের দিকে আমি রয়েছি, দেখো হালগুলো দেখো। ব্যাপার আছে। তাহলে এতদিন বাদে কামালপুরের প্রত্যেক মানুষের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, তা সেই বিষয়ে কামালপুর নয়, এটা বলেছি এই পুজোটা শুধু কামালপুরের নয়, এটা কামালপুরের লোক তো আছেই। হ্যাঁ, আর এই পুজোটা টোটালি একটা সার্বিক পুজো হয়ে, হ্যাঁ একদম বিশ্বের লোকের মুখে এইটুকু আশা, একটা আবেগ, সেই আবেগটাই জন্যই আজকে দেখো রাত এত রাত্রেও এত লোক। তো এটাই আর কি। যে তো আজকে কত শিল্পীরা কাজ করছে? মোটামুটি আছে এখন 40 জন আছে। তাই, ঠিক আছে, ধন্যবাদ। দেখো বড় দুর্গার হাত দেখো, এই যে কত বড় মাপের দেখাই তোমাদেরকে। আর এই যে মায়ের 5টা হাত, এই পাশে 5টা হবে, ও পাশে 5টা হবে,
তো এই যে কার্তিক সরস্বতী তারপর সব কিছুই রয়েছে মোটামুটি। আর বেশি দূর বলবো না, এখানে হাট সম্পূর্ণ দেখা যাচ্ছে, আর এখানে কাজ করছে রীতিমতো। আর এখানে প্রচুর দর্শকবৃন্দরা রয়েছে, প্রত্যেকে রয়েছে শুধু দেখার জন্য। তো আর কিছু বলবো না, তো শেষ পর্যন্ত কত পর্যন্ত হয় সারা রাত্রি থাকবো তোমাদের জন্য, শুধু দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। অবশেষে সম্পূর্ণ দুর্গা দেখা হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। তো কি আর বলবো, এখানে যতক্ষণ থাকতে ইচ্ছা করবে তো ততক্ষণই মনে হয় না যে এখান থেকে চলে যাই, তাই তো গোপাল? মনে হচ্ছে সারা রাত্রি থাকি, কিন্তু কোনো কিছু করার নেই, চলে যেতেই হবে আমাদেরকে। তো চলো। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো গাইস কি করছো এখনো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকো। আজকের মতো এটুকুই, গুড নাইট, বাই, টাটা।